আচ্ছা দাদা, এই অবধি তোমরা যে চিত্রশালার সাথে প্রি ওয়েডিং শুট করলে বা ওয়েডিংটা কমপ্লিট করলে চিত্রশালার ফটোগ্রাফি সাথে নিয়ে, তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো আমাদের সাথে। তো এক্সপিরিয়েন্স বলতে গেলে তোদের সাথে আজ তোদের করে বলছি তোদের সাথে আজ হয়ে গেল খালি ওয়েডিংয়ের বাহানায় মিনিমাম 5-6 দিন আমরা একসাথে কাটিয়েছি পুরো দিন। তো বড় কথা, খুব ভালো লাগলো এটা যে তোরা ক্যামেরাম্যান হিসেবে ছবি তুলতে আসিসনি, নিজের দাদার বিয়ে হচ্ছে ওই হিসেবে ছবি তুলতে এসেছিস। তো সেটাই সব থেকে বড় ভালো জিনিস, যে যেমন যেটা বলেছি, যা বায়না ওর, যা আবদার, আমার আবদার খুব একটা আশা করি ছিল না, তোরা সেটা জানিস। তো সব আবদার রেখেছিস। তো এটাই সব থেকে ভালো লাগা, যে অনেকে যেটা প্রফেশনালিজম দেখানোর জন্য মানে আন্তরিকতাটা ভুলে যায়, ওটা তোদের মধ্যে নেই। ওটা হচ্ছে ফার্স্ট ব্যবহার বা যেটার দিক দিয়ে বললাম। আর ছবির দিক দিয়ে তো বলার কিছু নেই, কারণ ছবি আমি যা দেখেছি যথেষ্ট ভালো, বা আমি যেমন চেয়েছি ওরকম হয়েছে। এবার ভালো খারাপ অনেকের থাকে, বাট আমার দিক দিয়ে আমার যেমন চাওয়া ওই হিসেবে তোরা যেমন বলেছি করেছিস। তো ওই হিসেবে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এবং আমি যেটা বললাম যে ক্যামেরাম্যান অনেক পেয়ে যাবি, কিন্তু এরকম নিজেদের মতো করে ছবি তুলে দেওয়া, এরকম অ্যাটলিস্ট আমি কোথাও দেখিনি অন্য কারোর বিয়েতে যারা এতটা ক্লোজ হয়ে কারোর বুঝে সিচুয়েশানটা ছবি তুলেছে। তো এই দিক দিয়ে আমি বলবো যে যদি কোনো স্টার রেটিং থাকে তাহলে 5 স্টারের জায়গায় একটা বাড়িয়ে 6 স্টার করে দিবি, ঠিক আছে? আচ্ছা, আর অর্পিতার সবকিছু মানে স্যাটিসফ্যাক্টরি ছবি হ্যাঁ, ভিডিও একদম। সবকিছু হয়েছে? আর এক্সপেক্টেড যেরকম ছিল সেরকম কি পেয়েছিস? হ্যাঁ, ওর থেকেও আরো বেশি পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ চিত্রশালাকে চুজ করার জন্য।